সাউদা, আম্মু তোমাকে নিয়ে যাবো সোনা, মাম্মা তোমাকে নিয়ে যাবো। মামা তোমার জন্য একটা সুন্দর জুতা কিনে দেবো, ঠিক আছে মাম্মা? যাও সোনা, আসবে, যাও, আসো 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 আসো। আমরা আসলে দুনিয়ার কাজকর্মে এত বেশি মশগুল হয়ে থাকি যে আখিরাতের চিন্তা আমরা করিই না। দুনিয়ার জন্য সব কিছু আমাদের কাছে। কী করবে? বাচ্চা অসুস্থ থাকলে মা বাবার কী করা থাকে? ওদের তো পরিশ্রম করতেই হয়, কষ্ট তো করতেই হয়। বাচ্চাদের জন্য মায়েদেরকে অনেক অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ না হলে বাচ্চাদের কপালে কিছু জোটে না। এটা আমি হারাহারি টের পেয়েছি। খুব কষ্ট হয়েছিল যখন দেখলাম একটা ঈদের দিন কিন্তু কোনো জুতা নেই পরার জন্য। অনেক খারাপ লেগেছিল আমার কাছে তখন। তোমার জামা কোথায়? হ্যাঁ, তোমার জন্য বাবা কিছু কিনে নাই? কিচ্ছু কিনে নেই তোমার জন্য? তোমার জুতা কোথায়? আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন দুপুর 1টা বাজে। বাবু বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাবে, এই কারণে ওদেরকে রেডি করিয়ে দিয়েছি। আজকে বাবু ছুটি নিয়েছে, আজকে উনি অফিসে যাবেন না। উনি ঠিক করেই রেখেছেন আজকে দিনটায় উনি ওদের জামা কাপড় এবং জুতা কিনে দিবেন। কিন্তু কালকে রাত থেকে জায়ানের প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, প্রচুর কাশি হচ্ছে, জ্বরও আসে। এটার কারণে বাবু সারা ঘুমাতে পারেনি। জায়ান কালকে রাতে ওর আব্বুর সাথে ঘুমিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই জায়ানের আব্বু ওকে নিয়ে ডাক্তারের দোকানে যায়। ওখানে গিয়ে ওকে নেবুলাইজার দিয়ে আসে এবং কিছু ওষুধও নিয়ে আসে। গত ব্লগে তোমরা দেখেছিলে বাবু ঘরে ঢুকেই জায়ানের কাছে গিয়েছিল জায়ানের জ্বর আসে কিনা সেটা দেখার জন্য। জায়ান বলেছে মার্কেটে যাবে। এখন জায়ানকে না নিলেও হবে না, কারণ জুতা কিনতে হবে, ওর পায়ের মাপ লাগবে। তাছাড়া জামা কাপড় কিনলে সেগুলো মাপও লাগবে। এই কারণে ওকে যেতেই হবে। কিন্তু ও অনেক অসুস্থ, ওর শরীর অনেক খারাপ। বাবু বলতেছিল আজকে থাক, আজকে আর জামা জুতা কিনতে হবে না, পরে কিনে দিব। আমি মনে মনে বলতেছি তুমি আর কিনে দিবা? বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য তুমি কখনো ছুটি নেওয়া নাই, আজকে কেমনে কীভাবে ছুটি নিলা? এটাই তো আমি অবাক হয়ে গিয়েছি। আর তুমি এখন বলতেছো আরেকদিন যাবা? মোটেও না, তুমি আরেকদিন যাবা না, সেটা আমি ভালো করেই জানি। তাই আমি জোর করে বাচ্চাদেরকে পাঠালাম। তাছাড়া আমি চিন্তাভাবনা করে দেখলাম জায়ান তো কয়েকদিন পর সুস্থ হয়ে যাবে, সামনে ঈদ, তখনও কী পরবে? এমনিতেই গত বছর জুতা ছাড়া ঈদ করেছে, গত বছর কাপড় চোপড় সব কিনেছি, ঈদের আগের দিন জুতা কেনা হয়নি। তাই আমি বলেছি এবারে তুমি সবার আগে জুতা কিনবে, তারপর ওদের জন্য জামা কাপড় কিনবে। বাবু, বাবু, সাউদা, আম্মু তোমাকে নিয়ে যাবো সোনা, মাম্মা তোমাকে নিয়ে যাবো। মামা তোমার জন্য একটা সুন্দর জুতা কিনে দেবো, ঠিক আছে মাম্মা? যাও সোনা, আসবে, যাও, আসো 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 আসো। জায়ান কান্না করতেছে, তারপরে ওকে পাঠিয়ে দিলাম। ও তো যাবে রিক্সায়, যা সিঁড়ি থেকে নামতে একটু কষ্ট হবে। সেটাকে বলেছি জায়ানকে ধরে ধরে নামতে। এছাড়া কিছু করার নেই। আমি যদি মাপও দেই, সেই মাপ অনুযায়ী বাবু ঠিকভাবে জুতা আনতে পারবে না, কারণ জায়ানের পা একটু বড়, ঠিকভাবে মাপ হয় না। আর তাছাড়া উনি বলে দিয়েছে যদি জায়ান না যায় তাহলে সারাকে নিয়ে যাবে না। এইদিকে সাউদাও যাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। দেখলা না, জুতা বের করছে পরার জন্য, জুতা পরে বের হবে। বাবু বলতেছে ওকে নিবে না, কারণ ওকে কোলে নিয়ে হাঁটতে ও না অনেক কষ্ট হবে, রমজান মাস, তাছাড়া মার্কেটে যাবে। এই কারণে উনি সাউদাকে নিয়ে যেতে চায়নি। আমি বলেছিলাম সাউদাকে তোমার নিতে হবে না, সাউদার পায়ের মাপে জুতা দিয়ে দিচ্ছি, তুমি কিনে নিও। কিন্তু ওরা ঘর থেকে বেরোয়ার সময় সাউদার জুতা দিতে আমার মনে ছিল না। এই কারণে আমি তখনই তাড়াতাড়ি করে দরজা আটকিয়ে সাউদার জুতা নিয়ে বের হয়ে গিয়েছিলাম। নিচে গিয়ে জুতা দিয়ে এসেছিলাম। বাবু বলতেছিল তুমি বাচ্চাদেরকে রেখে কেন একা একা আসছো? আমাকে ফোনে বললেই পারো, বা আমাকে ইঞ্চি হিসাব করে মাপ দিলেই হতো। আমি বলতেছি এত ঝামেলা আমি করতে পারবো না। তাছাড়া আমি তো জানি তুমি কীরকম, জুতা না দিলে তুমি ওই হিসাব করে ঠিকভাবে জুতা আনতে পারবা না। বাচ্চাদেরকে বিদায় দিয়ে নামাজ পড়তে বসলাম। বহুদিন পরে নামাজ পড়তে বসলাম। সত্যি কথা বলতে কি, নামাজটা আসলে পড়াই হয় না, সময়ই হয় না। মাঝে মাঝে 2-1 দিন পড়া হয়েছিল, তারপর আর পড়া হয়নি। আমরা আসলে দুনিয়ার কাজকর্মে এত বেশি মশগুল হয়ে থাকি যে আখিরাতের চিন্তা আমরা করিই না। দুনিয়ার জন্য সব কিছু আমাদের কাছে, এইটা ঠিক না। আখিরাতের চিন্তাও আমাদেরকে করতে হবে। রমজানের মাস ফজিলতের মাস। এই মাস আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস।
এই মাসে যত বেশি নামাজ পড়বে, রোজা রাখবে, দোয়া পড়বে, তত বেশি আল্লাহ পাকের সান্নিধ্যে আসতে পারবে। তবে এটাও ঠিক, আমরা যারা একাধিক বাচ্চার মা তারা চাইলে সব কিছু করতে পারি না। অনেক সময় বাচ্চাদের কারণে সংসারের কাজের চাপে নামাজটা পড়া হয় না, কিন্তু সবসময় আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে নামাজ যেন মিস না যায়। আর যদি মিস হয়েও যায় তাহলে যাতে কম মিস যায়, খুব বেশি যেন নামাজটা মিস না যায়। তাহলে আমরা কিছুটা হলেও আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ। নামাজটা পড়েই তাড়াতাড়ি করে ভাজা পোড়াগুলো করে নিচ্ছি। বাবুরাবু আজকে বাসায় ইফতার করবে, এই কারণে আগেভাগে সব কিছু তৈরি করে রাখতেছি। উনি বাসায় এসেই চেঁচে শুরু করে দেবে যদি দেখে ইফতার বানানো হয়নি। বেচারা সারা রাত ঘুমাতে পারেনি, সকালবেলাও ঘুমাতে পারেনি। সকালবেলা জায়ানকে নিয়ে বের হয়েছে, এখন আবার বের হয়েছে। ছুটি নিয়েও আজকে সারাদিন এতটুকু রেস্ট নিতে পারেনি। কী করবে, বাচ্চা অসুস্থ থাকলে মা বাবার কী করা থাকে, ওদের তো পরিশ্রম করতেই হয়, কষ্ট তো করতেই হয়। আজকে বহুদিন পরে বাবুরাবুর সাথে ইফতার করব। সেই যে প্রথম রোজা করেছিলাম, এরপর আর করা হয়নি। প্রথম রোজায় তো সেভাবে করে ভাজা পোড়া করতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল। উনি বাইরে থেকে ইফতার কিনে নিয়ে এসেছিলেন, তাই আজকে ঘরেই ভাজা পোড়াগুলো করে নিয়েছি, যাতে করে বাইরের খাবার আর খেতে না হয়। বাইরের ভাজা পোড়া একদমই খাওয়া যায় না, দেখতে অনেক সুন্দর কিন্তু একদমই স্বাদ থাকে না। ওনাকে বলেছিলাম শুধুমাত্র ডিমের চপ আর রোল নিয়ে আসো, মুরগি মাংসে কিমা নিয়ে আসো, এগুলো তো খাওয়া হয় না। উনি বলেছে এগুলো আনতে হবে না, বাসায় ইফতার বানাও, সেগুলো খাবো। আমি বলতেছি একটু নিয়ে আসো, ওগুলো তো খাওয়া হয় না, তুমি আজকে নিয়ে আসো, আজকে একটু খাবো। অল্প করেই আনো, সমস্যা নেই। ফ্রোজেন করা ছিল বলে এখন তাড়াতাড়ি করে ইফতারটা বানাতে পারতেছি, না হলে যে কত সময় লাগতো আল্লাহই জানে। আপুরা, এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। কালকে জায়ানকে নিয়ে মার্কেটে যাব। বাবুরাবু আজকে বাসায় আসে, তাই আজকে বের হতে পারবো না। বাবুরাবু যদি জায়ানের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসে তাহলে আমাকে আর পাঞ্জাবি কিনতে হবে না, আর যদি না কিনে তাহলে আমাকে পাঞ্জাবি কিনতে হবে। আমাকে উনি আর কোনো টাকা দেননি, ছেলে অসুস্থ, ওখানে অনেক টাকা খরচ গিয়েছে। আজকে যদি ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনে তাহলে তো আমাকে আরও দিতে পারবেন না। এইদিকে 3 মেয়ের জন্য জামাগুলো বানানো হয়ে গিয়েছে, এগুলো আনতে হবে। কিভাবে যে আনবো কিছুই বুঝতে পারছি না, সময় তো বেশি বাকি নেই। কালকে রাতে মেজভাবি বাসায় এসেছিল, উনি সাওদা এবং জুনেনের জন্য জামা কিনে নিয়ে এসেছেন। ওটা আমি আগামী ব্লগে দেখাবো তোমাদেরকে। এত বেশি ব্যস্ত থাকি আমি যে চাইলে সব কিছু শেয়ার করতে পারি না। ইফতার বানানো, ঘরের কাজ, আবার মার্কেটিং করা, এই সব কিছু মিলিয়ে মাথা পুরো হ্যাং হয়ে গেছে আমার। বাবুরাবু চলে এসেছে, দেখো কী নিয়ে এসেছে। আমি বলেছিলাম রোল আনতে, উনি রোল আনেনি। উনি 2টা ডিমের চপ নিয়ে এসেছে আর একটা মুরগি মাংসের কিমা নিয়ে এসেছে। দেখো এটা কোনো কথা হইল, প্রথম রোজায় কত কিছু এনেছিল আর আজকে কিছুই আনেনি। যাক, জিলাপি এনেছে, জিলাপি বাচ্চারা খুব পছন্দ করে, আমার কাছেও অনেক ভালো লাগে খেতে। জায়ানকে চুল কাটিয়ে ওকে বাসায় দিয়ে গেছে। সায়রা সেলুনে বসে আছে, উনি আবার বাসা থেকে বের হয়ে গিয়েছেন। জায়ান, সায়রা এবং সাউদার জন্য জুতো কিনে এনেছেন, কিন্তু জামা কাপড় কিনেননি। উনি বলেছেন ইফতারের পরে যেয়ে কিনে নিয়ে আসবেন। তাছাড়া জায়ান অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে বাসা চলে এসেছেন। তোমাদেরকে একটা কষ্টের কথা বলি, গত বছরে যখন জুনের নামা পেটে ছিল তখন জায়ানের পায়ে পড়ার কোনো জুতা ছিল না, ওর জুতা সব ছিঁড়ে গিয়েছিল। বাবুরাবুকে কত বলি কিনে দিতে, কিন্তু উনি কিনে দেন না, কেনার সময় হয় না। তো আমরা বাইরে বের হব, হাসপাতালে যাব, চেক আপ করতে হবে। জায়ান যে বের হবে, ও জুতা নেই, ও কী পরে যাবে? মানে ছিঁড়া জুতা পরে কোনো রকম কষ্ট করে সে বের হয়েছে। মানে এতটা খারাপ লেগেছিলো আমার কাছে তখন। একবার তো এরকম হয়েছিল, ছিঁড়ে জুতাটাও ছিঁড়ে গিয়েছে, আর হাঁটা সম্ভব হচ্ছিল না। তখন স্যান্ডেল পরে কোনো রকমে বের হয়েছিল, তাও পায়ে ঠিকমতো ঢুকছিল না। গত বছরের রমজান মাসে ওর জন্য কোনো জুতা কেনা হয়নি। সারা বছরেও একটা জুতাও ওর আব্বু কিনে দেয়নি। বলো তো কেমন লাগে? আমি সবসময় বলি কিনে দাও কিনে দাও, কিন্তু কেনা আর হয়নি। গত বছরে ঈদের আগে যখন জুতা কিনতে পারেনি তখন বলেছিল ঈদের পরে কিনে দিবে। ঈদের দিন দেখলো যে ওর পায়ে জুতা নেই, ও কী পরে যাবে, স্যান্ডেল পরে বেরিয়েছিল। সেদিন বলেছিল উনি রাতে কিনে নিয়ে আসবে, কিন্তু সেই জুতা আর কেনা হয়নি। এই সমস্যা সেই সমস্যা, আর কত ঝামেলা, এসব কারণে জুতা আর কেনা হয়নি। যখন জুতা ছাড়া ঘর থেকে বেরোতে পারছিল না, জুনের নামা পেরেছিল, ওই সময়ে উনিও ওর জন্য একজোড়া স্যান্ডেল কিনে দিয়েছিল। তার আগে আমিও ঠিক সেম স্যান্ডেল কিনে দিয়েছিলাম,
কারণ আমার তো সামর্থ্য নেই। আমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের ভিতরে আমি কিনে দিয়েছিলাম। ওনারটা হয়তো বা আমার থেকে একটু দামি ছিল, কিন্তু প্রায় সেম জুতোই আমরা কিনে দিয়েছিলাম। তারপরও আমাকে কি বকা, আমি কেন কিনলাম, উনি কিনেছে, আমি কেন বাড়তি খরচ করলাম, এটা নিয়ে দুনিয়ার কথা শুনতে হয়েছিল আমাকে। যাই হোক, আমি ওনাকে বলেছিলাম জুতো আরেকটা কিনে দাও, বাইরে কোথাও গেলে বা কোথাও ঘুরতে গেলে একটা সুন্দর জুতো পরে যাবে, এই জুতো পরে তো আর ঘুরতে যাওয়া যায় না। উনি বলেছিল কিনে দিবে, কিন্তু সেই কিনা আর ওনার হয়নি। আসলে মানুষ চাইলেই সব পারে। উনি আসলে চায়নি আর কিনতে জুতা। আমি বেশি জোরাজুরি করাতে উনি বলতেছিল জুতো তো আছেই দুইটা, আর কেন লাগবে, আর দরকার নেই, এই দুটোই পড়ুক। যত যাই বলি না কেন, ঈদের পরে আর কোনো কিছু কেনা হয় না, জুতো তো কেনাই হয় না। তাই এবারে আমি শক্ত হয়ে গিয়েছি, আর নরম হব না। এবার আমি আগেই বলে দিয়েছি, কত বছর মতো কাহিনী তুমি এবারে করবা না। এবারে সবার আগে আমার ছেলের জন্য জুতা কিনবা, তারপর অন্য কিছু। কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে গিয়েছে। আজকে এগুলো দিয়েই ইফতার করব, আলহামদুলিল্লাহ। বাবুরাবু বাসায় এসে 2 ঘন্টা ঘুমিয়েছিল। তারপরে ঘুম থেকে উঠে ইফতার করতে বসলো। আমি 2 টুকরা খেয়ে বাঙ্গি কাটতে বসলাম। বাঙ্গিটা কাটা হয়নি। বাবুরাবু বলেছিল বাঙ্গিটা পরে কাটো, আগে ইফতার করে নাও। কিন্তু আমি শুনলাম না। আমি বলতেছি না, আগে বাঙ্গিটা কেটে নেই, তারপর একসাথে ইফতার করব। উনি ইফতার খাওয়া শুরু করে দিয়েছেন। আমি ওনার কথা শুনিনি দেখে উনি রাগ করেছেন। কি করব, ইফতার খাওয়ার পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তাছাড়া বাঙ্গি খেতে খুব ইচ্ছা করেছিল, তাই তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। বাবুর আব্বুও খাবে, এই কারণে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। কিছু ইফতার খাওয়ার পরে আমরা মুড়িমাখা বানিয়ে খাই। আমি ভেবেছিলাম উনি ইফতার করে নিক, তারপর আমরা একসাথে মুড়িমাখা বানিয়ে খাবো। কিন্তু উনি রাগ করে আর কিছু খেলো না। কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে চলে গেল। আমার খুব খারাপ লেগেছিল। উনি আশা করেছিল আমার সাথে বসে ইফতার করবে, আমিও তাই করেছিলাম। কিন্তু কী থেকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। আর উনি যে আমার জন্য বসে থাকবে সেটাও আমি ভাবতে পারিনি। বাঙ্গি কেটে টেবিলে রেখে যখন বসলাম খাওয়ার জন্য, তখন বলতেছে তুমিই খাও, তুমি আসলে সব খাও, আমি আর খাবো না। এই কথা বলে রাগ করে চলে গেল। কী করব, মেয়ে মানুষের যে কত প্যারা থাকে সেটা মেয়েরাই জানে, ছেলেরা কি এগুলো বুঝতে পারে? উনি ঘুমিয়েছিল তাই ওনাকে আর ডাকেনি। উনি যদি বাঙ্গিটা কেটে দিত তাহলে তো এই সমস্যাটা হতো না। বাচ্চা নিয়ে কাজ তো অনেক কষ্টকর হয়ে যায়। চুনেরা প্রচুর কান্নাকাটি করে, ওকে কোলে রাখতে হয়, ওকে খাওয়াতে হয়, এসব করতে গেলেই তো সময়টা পার হয়ে যায়। এই জুতাটা সারা পছন্দ করে কিনে নিয়েছে। ও নাকি এটা ছাড়া অন্য জুতা কিনবেই না, এইটাই কিনবে। পিঙ্ক কালার ওর খুব পছন্দ, তাই এটা কিনেছে ও। সাউদার জন্য সেম কালারের জুতা কিনেছে, তবে ডিজাইনটা একটু ভিন্ন। ইফতারের পরে উনি বাসা থেকে বের হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম কোথায় যাও, উনি বলতেছিল বাচ্চাদের জন্য জামাকাপড় কিনতে যাবে। আমি বললাম বাচ্চাদেরকে নিয়ে যাও, ওদের মাপ অনুযায়ী দেখে শুনে নিয়ে আসবা। উনি বলল ওদেরকে নেওয়া লাগবে না, আমি মাপ বুঝে নিয়ে আসবো। এই জুতাটা সাদার জন্য কিনে এনেছে, দেখো তো কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, মাপও ঠিক আছে। আমি যদি জুতাটা না দিয়ে আসতাম তাহলে এই জুতা আর কেনা হতো না। আর কেনা হলেও মাপটা ঠিকমতো হতো না। বাচ্চাদের জন্য মায়েদেরকে অনেক অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ না হলে বাচ্চাদের কপালে কিছু জোটে না, এটা আমি হারাহারি টের পেয়েছি। তাই আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো কিছু দেওয়ার। কোনো কারণে বাবুরাবু যদি কিনে না দেয় তাহলে আমি কষ্ট করে সেই জিনিসটা ওদেরকে কিনে দেই। যদিও আমার সামর্থ্য সেভাবে হয় না, তারপরও আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ওদেরকে দেওয়ার চেষ্টা করি। আর বাচ্চারাও খুব খুশি থাকে আমি কিছু কিনে দিলে। আর আমার বাচ্চারাও না খুব বেশি চায় না যে এটা কিনে দাও ওটা কিনে দাও। আসলে ওরা এগুলো বুঝেই না যে এগুলো কিনতে হবে, এগুলো পড়তে হবে। আমি যখন বলি এগুলো কিনতে হবে পড়তে হবে তখন বলে, এছাড়া কিন্তু কিছু বলে না। এই যে সামনে ঈদ, বাচ্চারা জামাকাপড় কেনার জন্য কত বেশি কান্নাকাটি করে, কত বেশি জোরাজুরি করে, কিন্তু আমার বাচ্চারা এগুলো কিছুই করে না। কিনে দিলে খুশি, কিন্তু নিজ থেকে কিছুই বলে না যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, আমার ওটা লাগবে। এই কারণে ওদের বাবা আরও বেশি সুযোগ পেয়ে যায়। বাচ্চারা যদি খুব বেশি জোরাজুরি করতো না তাহলে উনি এগুলো আরও আগে কিনে দিতেন। আমি বলে কয়ে ওনাকে দিয়ে কিনালাম, না হলে এবারেও গতবারের মতো অবস্থা হতো। জায়নের জুতাটা খুব সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে, মাশাল্লাহ। তোমাদের কাছে কেমন লেগেছে জুতাগুলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। উনি যা কিনেছেন এগুলোতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। গত বছরে তো আমার বাচ্চারা এগুলোও পায়নি। খুব কষ্ট হয়েছিল যখন দেখলাম একটা ঈদের দিন কিন্তু কোনো জুতা নেই পরার জন্য। অনেক খারাপ লেগেছিলো আমার কাছে তখন। ঈদের জামা ছিল 2টা করে, একটা ওদের বাবা দিয়েছে আর একটা আমি দিয়েছি, কিন্তু জুতা একটাও নেই। আসলে দোষটা আমারই। আমি যদি আরও আগে ওনাকে অ্যালার্ট করতাম, ওনাকে বলতাম, তাহলে উনি ঈদের আগে জুতাগুলো কিনে নিয়ে আসতো। আমার বাচ্চাদেরকে জুতা ছাড়া ঈদ করতে হতো না।
আমি জুতা বের করে ভিডিও করতেছি, তোমার জামা নাই, চুপ করে চেয়ে আছে, তোমার জামা কোথায়, কি করতেছি? হ্যাঁ, তোমার জন্য বাবা কিছু কিনে নাই, কিচ্ছু কিনে নেই তোমার জন্য। তোমার জুতা কোথায়? তোমার তো পা ছোট্ট, তুমি কীভাবে জুতা পরবা? আল্লাহ বাচ্চা রাখলে আগামী বছর তুমি জুতা পরবা, ঠিক আছে? আগামী বছর তোমার জন্য ঈদের জুতা কিনবে, ঠিক আছে সোনা? হ্যাঁ, বাবাকে বলেছি তোমার জন্য জামা কিনতে, দুইটা জামা কিনবে তোমার জন্য, দুইটা। কি করছি? হাঁচি দে, হাঁচি 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 হাঁচি। বাবাকে বলেছি তোমার জন্য জামা কিনতে, দুইটা, তোমার জন্য জামা কিনবে দুইটা, একটা সুতির জামা, একটা গর্জিয়াস জামা, ঠিক আছে? আম্মু তো কিনছি, তাই না? হ্যাঁ, তোমার জামা হবে তিনটা। ওরে শুনি পাখিটা আমার, খালি হাত খায়, খালি হাত খায়, খালি হাত খায়, হাসে, কি আসি দেয়, কি আসি দেয়। বাবুর আব্বুকে আগেই বলে দিয়েছি তুমি আমার ছোট মেয়ের জন্য জুতা কিনো নাই, তাই ওর জন্য জামা কিনবে দুইটা। দেখি কি করে। আজ এইটুকুই। আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।